আশিকের বাচ্চা, আমি কিন্তু তোর খায় ফেলবো। না না ঠিক আছে, তুই পারবি। তুই তো রাক্ষস, ডাইনির পর্যায়ে আসছিস, তুই তো মানুষ গিলে খায় ফেলতে পারবি, এটা কোনো ব্যাপারই না। কথাবার্তা শুনলে ইচ্ছা করে একটা কিক মেরে পচা পানির মধ্যে ফালাই দিবি। কি বললি তুই? তুই আমার পচা পানির মধ্যে ফেলাবি? তোরে আমি এই পচা পানি এনে খাওয়াইতেছি। খাওয়া দেই পারলে দেখবি। এই কে আছে? কোথায়? বাঁচান, আমার ডিস্টার্ব করতেছে একটা ছেলে। বাঁচান, দৌড়াও। তোরে আমি বাসায় গিয়ে দেখতেছি। এই তোরে তোরে আমি বাসায় গিয়ে দেখতেছি। আরে কাপ রেখে যাই। এখন যেটা হবা সেটা তো হয়ে গেছে, এখন তুই কি করবি? এখন মাথা ঠান্ডা করে একটা ঘুম দে। আমি আমার ঘুমাবে না, আমি তো কিছু করতে হবে না, তোমরা করো। ওর একটা বিয়ে সেরে দিয়ে তাড়াতাড়ি বাড়ি থেকে বের করো। আর নাহলে এবার যদি আমি যাই, আমার চেহারা কিন্তু আর দেখতে পারবো না, আর আসবো না। এই বাড়িতে তুই কোনোদিন আসতে পারবি না। আমি কোনোদিন বিয়ে করবো না, আর তোকে এই বাড়িতে আসতেও দিব না। ওরে বাবারে, আমি মনে হয় উনার কথা মতো এই বাড়িতে আসবো আর যাবো। আমার যখন ইচ্ছা আমি আসবো, আমার যখন ইচ্ছা আমি যাবো। আহা, এই মাত্র না বললি যে আমার যতদিন বিয়ে হবে না তুই এই বাড়িতে আসবি না? আমি এই বাড়িতে আসা বন্ধ করে দেই, আর তুই সব দুইটা পুইটা খা। আমি এগুলো বুঝি না, এটা আমি হইতে দিব না। ছ্যাচটা কোথাকার। 12 মাসের 8 মাস এই বাড়িতে থাকে, আবার বলে কি ঢং করে আমি আর কোনোদিন আসবো না এই বাড়িতে। এই তোদের বাড়িতে আমরা এতবার যাই? আমার বাড়িতে গেলে মনে হয় আমি ওরা খুব ঢুকতে দিতাম। ঠিক আছে, তোর বাড়িতে যদি ঢুকতে না পারি তাহলে আমাদের বাড়িতেও ঢুকতে পারবি না তুই। তুমি কিছু বলতে পারো না? এই বাড়িতে ঢোকার অধিকার আমার আছে নাকি না এটা বলে দাও। আমি তো তোমার নাতি হই নাকি? বুড়ি থাকো, তোমার নাতনিরে কোলের মধ্যে শোয়া রাখো, ঘুম পাড়ায় রাখো। আমি তো ঘুমাবোই, আমার ভালোবাসা আমার আদর করে আমি ঠিক না, আমি তো ঘুমাবোই। দেখছো, সুস্থ স্বাভাবিক মানুষের মাথা ধাম করে গরম করে দেয়। আমি না তোমার চা খেয়ে প্রশংসা না করে পারি না, বুঝছো? এত ভালো চা কি করে বানাও তুমি? ঠিক বলেছিস, বৌমা এত ভালো চা বানায় যে ওর চার মতন আমি এত জায়গায় চা খাই, বৌমার চার মতো চা হয় না। মা এত প্রশংসা করো না, বুঝছো? এমনি তো ফুল আর ফুলে যাবে। ফুলুক, আমার একটা মাত্র বউ, আমি ফুলাবো না? তোর তাতে কি? এই রাগ করো না, মজা করো না। আচ্ছা মা, তোমার দুই নাতি নাতনির খবর কি? ঝগড়া কি কমেছে ওদের? আর বলিস নে বাবা, ওরা যদি একবার ঝগড়া শুরু করে আর থামাবার নামই নেই। আর তোমার মেয়ে সবার আগে ঝগড়াটা শুরু করে। মা তুমি একদম ঠিক বলেছো, তোমার মেয়েটা না ঝগড়াটা আগেই করে, ভাইয়া তো কিছুই বলে না। তাছাড়া ভাইয়ার মতো কি ভালো মানুষ আর হয়? ওরা ঝগড়া করলে আমার দেখতে খুব ভালো লাগে, ঝগড়া তো ওদের দুজনকে খুব মানায়। মা আপনি না ওদের আর এইভাবে আশকারা দেবেন না। আর তিথি যদি আপনার মুখে মুখে কোনো কথা বলে না, তাহলে আর মুখের মধ্যে একটা থাপ্পড় মেরে দেবে। আমি না, চুপ করো না। আরে বাবা, ওরা দুজন যেভাবে ভালো থাকে থাক না। হ্যাঁ বৌমা, আমিও এই কথাই বলি, ওরা যেভাবে ভালো লাগে ওরা সেইভাবে থাকে, তোমার এর মধ্যে ঢোকার দরকার নেই। এই আপনাদের জন্যই না মেয়েটা দিন দিন নষ্ট হয়ে যাচ্ছে। বাবা তোমার মেয়ের জন্য আমার এমন পড়াশোনা খারাপ হচ্ছে। আচ্ছা মা, ভালো কথা মনে করিয়েছিস। তুই এক কাজ কর না, আশিক যতদিন আমাদের বাড়িতে আছে ওর কাছে তুই পড়তে বস। হ্যাঁ দাদু ভাই, আশিক অনেক মেধাবী, তুমি আশিকের কাছে পড়তে পারো। বাবা আশিক ভাইয়ের কাছে পড়লে আমার কোনো সমস্যা নেই, তার কাছে পড়লে তো আমার জন্য আরো ভালো। তবে দিদি ভাই, তোমার নাতি যদি আমার রুমে ঢুকে তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে, ও যেন আমার রুমে না ঢুকে। ঠিক আছে, এবার থেকে আমি দেখবো ও ঢুকবে না। তবে দিদি ভাই, এবার তোমার রেজাল্ট ভালো করতে হবে। রাইট। মাথায় কি আবার কোনো নতুন ভূত চাপছে, নতুন কোনো প্ল্যান? পুরনো শত্রুতা বাদ দিয়ে এখন নতুন করে বন্ধুত্ব করতে চাচ্ছি। আজকে থেকে তুমি আর আমি বন্ধু। কি এভাবে তাকাচ্ছ কেন? যেটা বলছি সেটা সত্যি বলছি। কাহিনী কি? দেখা মনে হচ্ছে পুরো সোজা হয়ে গেছে। ভাইয়া আমার মনে হইতেছে আপু ভালো হয়ে গেছে, বুঝছো? ঝগড়াঝাটি মনে হয় ছিঁড়ে দিছে। আচ্ছা, কেউ কি আমার সাথে বন্ধুত্ব করবে না?
নাকি আমি ভালো হয়ে গেছি এটা দেখতে কারো ভালো লাগছে না? এখন তাহলে কি করব? বন্ধুত্ব করব? এখন বিশ্বাস করলাম, পরবর্তীতে যদি আবার পোল্ট্রি নিয়ে না তাহলে ঝামেলা। না না না, তুমি বন্ধুত্ব করো, কিন্তু একটু সাবধানে। আচ্ছা, আমি কি চলে যাব নাকি কেউ বন্ধুত্বের জন্য হাত বাড়ায় দিবে? ঠিক আছে, আজকে থেকে আমরা বন্ধু। ইয়েস, আজকে থেকে আমরা বন্ধু। ওকে, ঠিক আছে। আচ্ছা, আজকে থেকে তো আমরা বন্ধু, তাই না? তখন কি হয়েছে? বিপদে এক বন্ধু আর এক বন্ধুর পাশে থাকবে, এটাই তো স্বাভাবিক। কোনো সমস্যা হলে বন্ধুর খেয়াল রাখা, তাই না? হয়েছে, বুঝতে পারছি। কি বলবি সেটা বল। তুই বাবা মাকে বোঝায় শুনে আমাকে একটু বাইরে ঘুরতে নিয়ে যাবি। আমি আমার বয়ফ্রেন্ডের সাথে দেখা করব। আমি জানি তুই এটা ভালো পারবি। এই কাজ আমার যে সম্ভব না, এই কাজ আমি করতে পারবো না। আমার রেখা কি কোনো দিক দিয়ে মনে হয় আমি একটা ভদ্র ছেলে? আমার সাথে এরকম অভদ্র এরকম অনৈতিক কাজ তো যাই না। আর বিশেষ করে মামার সাথে আমি তো 2 নম্বরে করতেই পারবো না। সম্ভব না, আমার দিয়ে সম্ভব না। ছি, 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 তুই কেমন বন্ধু যে এইটুকু উপকার করতে পারবি না? বাবারে, তোর আমার সাথে বন্ধুত্ব রাখতে হবে না। তুই আমার সাথে বন্ধুত্ব বাদ দিয়ে দে। আমি কি পারবো আমার একটা আপন মানুষ একটা রাস্তার ওই কুকুরের সামনে দাঁড় করা দিতে? একটা পাগলা কুকুর যে কোনো সময় কামড়তে দিতে পারে। আমার সাথে এই ধরনের কাজ যাই না। তুই কেমন বন্ধু? মানে বন্ধুর জন্য এইটুকু করতে পারবি না? দুনিয়াতে কত বন্ধু আছে যে বন্ধুর জন্য জীবন দিয়ে দেয়, জানিস? আর তাছাড়া আমি তো আমার বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে যাবো, তোরে তো আমি দূরে সরাই দিব না, তোরে আমি কাছাকাছি রাখবো। তুই তুই পারবি, তুই আমার নিয়ে চল না। তুই যদি না নিয়ে যাস তাহলে কিন্তু আমি আবার ঝগড়া শুরু করে দিব। আল্লাহ একটা কপাল দিছিল আমারে, মানে বন্ধুত্ব করে ওই যাও কোনো লাভ নেই। ঠিক আছে, দেখতেছি আমি। যা, নিয়ে যাবি? যাবো, যা। ঠিক আছে। এটা কে? ভাই, একদমই ভাবে মাঝখানে যেন এই ডিস্টেন্স থাকে। 1 ইঞ্চি আগে পিছু হইলে কিন্তু মামারা যা সবকিছু বলে দিব। কে এটা? আরে 1 ইঞ্চিও ডিসটেন্স কমবে না। ঠিক আছে, তুই একটু ওই পাশে গিয়ে দাঁড়া, আমরা একটু পার্সোনাল কথা বলি। কি এমন পার্সোনাল কথা আমি থাকলে বলা যাবে না? যাই হোক, এটা যেন মনে থাকে, তাহলে কিন্তু মামা। আরে 1 ইঞ্চিও কমবে না, যা। কে ভাই, এটা কে? গেলাম। আরে কি, হ্যাঁ তুমি আসছো এখানে ডেটিং এ, তাও সাথে নিয়ে আসছো এরকম একটা দানব? হ্যাঁ, আমি তো কিছুই বুঝতে পারতেছি না। এখানে আইসে এমনি মাপ যোগ শুরু করছে, নরিন্দা একটা হাতি। আচ্ছা, তুমি একটা জিনিস বোঝার চেষ্টা করো, মানে আমি যদি ওকে না নিয়ে আসি সাথে করে তাহলে তো আমাকে বাবা বের হতেই দেবে না, তোমার সঙ্গে আবার দেখাই হবে না। ডিস্টেন্স যেন ওইটাই থাকে। আরে না, কমে নাই, আরেকটু কথা বলবো। পানি এদিকে আসো। এলেন মামা, আপনি আবার বিসমিল্লাহ কাস্টমার মামা, এই নেন। পানির দাম কত? 20 টাকা। দেখ, পানির দাম 500 টাকা। কি কোন মামা, এই পানির দাম 500 টাকা কেমনে হয়? যেই কারণে কোনো সময় গরিবের উপকার করতে আমি কইছি এটা 500 টাকা মানে 500 টাকা। মামা এই পানির দাম 500 টাকা কেমনে হয়? এটা তো 20 টাকার পানি মামা, 500 টাকা কে দিব? আমি কই, ওই যে বইরস দুজন দেখছো? হ্যাঁ, হ্যাঁ, এই পানির বিল দিব ওরা।
অগরে যায় বলবে যে আমি একটা পানি খেয়েছি, এটার বিল ওনাদেরকে দিতে বলছে, আর এই পানির দাম 500 টাকা। মামা এগো কাছে 500 টাকা চাইলে তো আমরা ধরে বানাইবো। কোনো বানাবানি নেই। ওই জাত থেকে যদি 500 টাকা এনে দিতে পারো, 250 টাকা তোমার বকশিস। মানে বুঝতেছো, একটা পানির বোতল 250 টাকা বেচছো, তা আবার প্রথম কাস্টমারের কাছে। একটা পানি বেচছে 450 টাকা। মামা আমি এক্ষুনি যাইতেছি মামা। মাথাটাই নষ্ট হয়ে গেল। আচ্ছা ঠিক আছে, একটু শান্ত। ভাই আমার পানির দাম দেন 500 টাকা। এবারে কিসের পানির টাকা? হ্যাঁ, ওই যে ভাই এ পানি খাইছে, বলছে আপনার থেকে টাকা নিতে 500 টাকা। এই ও কি বলে? হ্যাঁ, তোমার ওইটা কি ওই সাইকো কি একটা দানব নাকি? হাতি একা 500 টাকা কিভাবে পানি খায়? কয়টা পানি খেয়েছে? এক বোতল। আচ্ছা ওকে 20 টাকা দিয়ে দাও তো। 20 টাকা না, 500 টাকা। এটা হলো বিদেশি পানি। এই পানি একবার খাইলে বারবার খাইতে মন চায়। এই পানি খাওয়ার পরে মাজা ব্যথা, মাথা ব্যথা, ঘাড় ব্যথা। 20 টাকা দিয়ে দাও তো ওকে। মামা 20 টাকা না, 20 টাকা না, 500 টাকা, মানে 500 টাকা পুরো দিবেন আপনি। এই চুপ! 500 টাকা মানে 500 টাকা তোর কোন দিক দিয়ে দিব? এটা আগে কর। হ্যাঁ, 500 টাকা একবারে জীবনে চোখে দেখছস? একটা থাপ্পড় মারবো। মামা কথা কিন্তু বেশি বাড়ায় না, তাহলে কিন্তু 500 1000 হয়ে যাবে, ডাবল হয়ে যাবে কিন্তু। 500 টাকা চাই 1000 টাকা দিতে হবে একটা তোর লিগা। ডাবল। আচ্ছা 500 টাকাই দিয়ে দাও। কি কি বলে 500? দিয়ে দাও না। আর দেন দেন দেন। ধর। আসসালামু আলাইকুম। মামা বহুত ক্যাশলেস করছে মামা, এরপর কিন্তু দিয়ে দিছে মামা। এলো না আপনার টাকাটা। টাকা দিছে 500 দিছে মামা, এলো না আপনার। আচ্ছা আপনি তো 100 টাকা দাঁড়ান। লাগবে না, যা। কেন মামা? আপনি পুরোটা ধর। আপনি তো বলছেন আপনি রাখবেন মামা। আমার দেখলে কি মনে হয়? মামা আপনি প্রতিদিন আসেন মামা। আল্লাহ, এমন একটা কাস্টমার যেন প্রতিদিন আমি পাই। গেলাম মামা, আসসালামু আলাইকুম। হয় নাই? আচ্ছা আরেকটু অপেক্ষা কর। আরেকটু? তাহলে মামারে ফোন দিয়ে জানাই। মামা আইতাছে মামা। তারপরে আবার কি হবে? দিতু তো চোরের মন পুলিশ পুলিশ। কে যে কোন দিকে দৌড়তেছে কারো কোনো ঠিক ঠিক না। আরিয়ান না কি জানি, ওরা তো মেয়ের খুঁজেই পাইনি। একদম ঠিক কাজ হয়েছে, ওর সাথে এটা হওয়াই উচিত ছিল। মন ভরসা আমারও একদম। আমাকে নিয়ে খুব মজা করা হচ্ছে তাই না? তোকে বন্ধু বাবা আর বিষ খাওয়া এক। তা আমার বন্ধু বানাইতে বলছে কি? তার আগে বিষ খেয়ে মরে যেত, ওইটাই তো ভালো ছিল। আর তাছাড়া আমি তো নিজে সাইদা যেয়ে বলি নাই প্লিজ আমাকে বন্ধু বানাই। কে জানি সাইদা এসে আমারই বলছে আমরা বন্ধু হতে পারি। এইটাই তো আমার ভুল ছিল। তুই তো বন্ধু হইতেই পারিস না, শত্রু শত্রুই থেকে যায়। ওরে বাবা, আমিও তোর মতো স্বার্থপর মানুষদের সাথে কোনো প্রকার বন্ধুত্ব করি না। আমি যে বলছি আমি বন্ধু, এটা শুধু আমি মুখে মুখে বলছি। মনে মনে আমার এখনো ওই যে কথা আছে না, মুখে মধু অন্তরে বিষ। আমার মনের মধ্যে বিষ কিন্তু ঠিকই রয়ে গেছে। আমি প্রয়োজনে সাপের কামড় খাবো, তা অন্তত তোর মতো একটা মেয়ের সাথে অন্তত বন্ধুত্ব করবো না। আশিক তুই কিন্তু লিমিট ক্রস করে ফেলতেছিস। আমি কিন্তু তোর খবর করে ছেড়ে দিব। তুই আমার কি খবর দিবি? তোর নিজের কোনো খবর আছে ঠিকঠাক মতো? ভাইয়া তুমি চুপ করো, ওর সাথে কথা বলে লাভ নেই। বাবা রে বাবা, কি পিরিত ভাইয়া, তুমি চুপ করো, ওর সাথে কথা বলে লাভ নেই। দেখবো না কতদিন পিরিত থাকে। এরকমই জীবনে কোনো মানুষের সাথে ভালো সম্পর্ক করতে পারে নাই তো নিজের মতো সবাইরে মনে করে। এই জায়গায় বেশিক্ষণ থাকলে, এই পাগল ছাগলের মাঝখানে বেশিক্ষণ থাকলে আবার আমার মাথার মধ্যে ইফেক্ট পড়ে। চল। পাগল কাকে বললি? তোর সাহস তো কম না। আমি আমারে পাগল বলছি, মানে আমার মাথায় সমস্যা হয়েছে, এই জন্যই তো আমি এই জায়গায় বসে আছি, ঠিক না? নাহলে তো আমি আমার বাসাতেই থাকতাম। আমার মাথায় সমস্যা, আমি পাগল। বেশিক্ষণ এই জায়গায় থাকলে ছাগল হয়ে যাবো। তুই আমাকে পাগল বললি না, এইবার দেখবি পাগলের পাগলামি কাকে বলে। একদম তোকেও পাগল বানা ছেড়ে দিব। ও পাগলের ইচ্ছেই তো আপডেট হয়। আল্লাহ রে আল্লাহ, আল্লাহ মাফ করে দেবে। ঠিক আছে, ভয় পেয়েছো নাকি?